সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যার ভিডিও করছি। তো এখানে দেখা যাচ্ছে যে সিয়াটলের ওয়েদারে এখন উইন্টার অনেকটা মাইল্ড হয়ে এসেছে। এই মুহূর্তে যেহেতু আর কোনো বরফ পড়ার সম্ভাবনা নেই, এরকম একটা সময় মার্চের শুরুতে আমরা আসলে গোলাপ গাছের প্রুনিং করে থাকি। এখানে দেখা যাচ্ছে যে অনেক গোলাপ গাছ আছে আমাদের। যেহেতু মাটি অনেকটা উষ্ণ হয়েছে, এইরকম সময় দেখা যায় যে নতুন কুশি আসা শুরু করে গোলাপ গাছে। তো এইটা হচ্ছে প্রপার টাইম প্রুনিং করার জন্য। প্রুনিং কেন করতে হয়? কারণ প্রুনিং করলে গাছ অনেকটা দুর্বল ডালগুলো আমরা আস্তে আস্তে প্রুনিং করি, এবং যখন আমরা গাছকে একটা নির্দিষ্ট শেপে রাখতে চাই এবং চাই যে একটু বুশি হোক বা অনেক বেশি ডালপালা হোক এবং সুন্দরভাবে একটা সুন্দর শেপ হোক এবং সুন্দরভাবে যাতে গোলাপ অনেক বেশি ফোটে, সেটার জন্য প্রুনিং খুবই বেশি প্রয়োজনীয়। আমরা যদি গোলাপ গাছকে রেখে দিই নিজের মতো বড় হওয়ার, তাহলে দেখা যাবে যে গোলাপের পরিমাণ 50% পর্যন্ত কম হতে পারে। তো সেই জন্য প্রুনিং করা খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেপ। প্রুনিং করার জন্য আমাদের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দরকার। প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রুনিং করার জন্য একটা প্রুনিং শিয়ার দরকার। এটা বাজারে পাওয়া যায়, অ্যারাউন্ড $10 বা $12 হয়। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আমরা যদি প্রুনিং করি সরাসরি এটা দিয়ে, তাহলে দেখা যেতে পারে যে এতে অনেক ছত্রাকের জীবাণু থাকতে পারে। তো পরবর্তীতে যদি আমরা এরকম প্রুনিং করি এবং প্রুনিংয়ের পর যদি আমরা রেখে দিই, এখানের থেকে ছত্রাক ছড়িয়ে যেতে পারে পুরো গাছে, এবং ব্ল্যাক স্পট বা কেন বোরার বিভিন্ন টাইপের পোকামাকড় এবং রোগ জীবাণুর আক্রমণ হতে পারে। তো সেজন্য আমাদের দরকার যে একটু জীবাণুনাশক। তো এখানে একটা জিনিস আমরা ইউজ করছি, সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল স্প্রে। এটা অ্যারাউন্ড মাত্র $5 অর সামথিং। তো এটা দিয়ে আমরা শুরুতে একটু স্প্রে করে নিয়েছি। তো এটা খুবই ইজি, এটা এভাবে করতে হয়। এই স্প্রেটা আমরা কেন করি? তাতে আর কি রোগ জীবাণু যাতে বা ছত্রাকের জীবাণু যাতে না ছড়িয়ে পড়ে চারিদিকে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আসলে আপনারা যদি ফিতা দিয়ে করতে পারেন তাও ফাইন। এটা হচ্ছে একটা 18 ইঞ্চির একটা সরু স্টিক। তো এটা আমরা কেন ব্যবহার করছি? যে আমরা গোলাপ গাছকে একটা নির্দিষ্ট লেংথে চাচ্ছি। এখানে প্রায় অ্যারাউন্ড 35 থেকে 40টি গোলাপ গাছ আছে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা গোলাপ গাছের লেংথ অ্যারাউন্ড সেম থাকুক। তো এইটা আসলে যখন গোলাপ গাছ অনেক বড় হয়ে যায়, তখন লেংথটা হতে পারে, খুব ছোট থাকলে আমরা অ্যারাউন্ড 12 ইঞ্চি রাখার চেষ্টা করি, যে 1 ফুট অন্তত দৈর্ঘ্য রাখি। খুব বেশি ছোট করে ফেললে অনেক সময় গোলাপ গাছ অনেক বেশি শকে চলে যায়, তখন মারা যেতে পারে। আবার খুব বেশি লেংথ হলে যেটা হয় যে গোলাপ গাছ যতটুকু স্ট্রেংথ সে ধরে রাখতে পারে তার থেকে অনেক বেশি লেংথ হলে তাতে দেখা যায় যে সে একটা গোলাপ ফুলের ওজনই বহন করতে পারছে না, এরকম হতে পারে। তো একটা নির্দিষ্ট বা লেংথ হতে পারে 18 ইঞ্চি, অনেক বেশি বড় গাছ হলে 24 ইঞ্চি বা 36 ইঞ্চিও মানুষ করে থাকে। তো আমরা এখানে আজকে আমাদের যে গাছের, আমরা আসলে মাত্র 6 মাস হলো গোলাপ গাছগুলো লাগিয়েছি এখানে, 4 থেকে 6 মাস হয়েছে। তো এই জন্য আমরা চেষ্টা করছি যে 18 ইঞ্চি, আমার কাছে মনে হয়েছে বিভিন্ন টিউটোরিয়াল দেখে যে 18 ইঞ্চি হচ্ছে একটা আইডিয়াল লেংথ এই ধরনের গাছের জন্য। ওকে, আর এর গোলাপ গাছের যখন প্রুনিং শেষ হয়ে যাবে, তখন আমরা এইটা ইউজ করব। এটা হচ্ছে একটা প্রুনিং সিল। এটা দিলে যাতে রোগ জীবাণু এই ডালের মাথা থেকে যাতে না ঢুকতে পারে, সেটার জন্য আমরা একটা প্রুনিং সিল ব্যবহার করি। তো এটা হচ্ছে একটা কালো সিল। আমরা আসলে গত শীত আসার আগেও কিছুটা প্রুনিং সিল ব্যবহার করছিলাম, এখন দেখা যেতে পারে এই গাছটার এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রুনিং সিল ব্যবহার করেছিলাম ফল আসার আগে। যখন আসলে গোলাপ গাছে বছরে 2বার প্রুনিং করতে হয়, একবার হচ্ছে শীত আসার আগে আর একবার শীত চলে যাওয়ার পরে। অনেকে সামারেও করে থাকে লাইট প্রুনিং, সেটা হচ্ছে যে ফুল যখন ঝরে যায় সমস্ত, তখন আর কি নতুন করে একটা প্রুনিং করে। তো আমরা এখানে একটা বড় গাছ নিচ্ছি, আইডিয়াটা বোঝানোর জন্য, যে এই গাছটার নাম হচ্ছে টিস অফ দ্য ওভারভিলস। এটা একটা ডেভিড অস্টিন খুবই পরিচিত এবং খুবই পপুলার একটা গোলাপ। তো দেখা যাচ্ছে গাছটা বেশ বড় লেংথে, প্রায় 24 ইঞ্চি থেকে 30 ইঞ্চি লেংথ হয়ে গেছে এটার, এবং অনেকগুলো সুন্দর ডাল আছে এটার। গোলাপ গাছ যখন আমরা প্রুনিং করি তখন অনেকগুলো আর কি আমরা লজিক ব্যবহার করি এটার জন্য, যে কোন ডালটা প্রুনিং করব। অনেক সময় আমরা পুরো ডালটা ধরেও বাদ দিতে পারি। এখানেও আমরা 2-1টা এরকম পুরোপুরি প্রুনিং করে ফেলবো, সেটা রাখবো না। তো ডিসিশন নেওয়ার সময় যেটা করতে হয় যে সবার আগে কোন কোন ডাল আমরা টোটালি রাখবো না, কারণ দেখা যায় যে দুর্বল ডালগুলোতে গোলাপ হয় না। যে আমার পূর্ব অভিজ্ঞতা এবং বিভিন্ন টিউটোরিয়ালে বলতেছে যে
কিছু কিছু ডাল এত ছোট থাকে বা কিছু ডালের কোনো ভবিষ্যৎ নেই, সহজ কথা। তো সেই ডালগুলো থেকে আসলে কখনো গোলাপ হবে না, তো সেগুলো রাখার কোনো পয়েন্ট নেই। আমরা যদি এই গাছের দিকে তাকাই তাহলে দেখব যে এই যে দুইটা ডাল আছে, এই দুইটা ডাল থেকে এই বছর তো গোলাপ হবেই না, সামনের বছর গোলাপ হবে কিনা সন্দেহ। তো এই ধরনের ডালকে আমরা শুধু শুধু পুষ্টি সরবরাহ করে কোনো লাভ নেই। আমরা যদি সার বা অন্যান্য পরিচর্যা করি এই ধরনের ডালের জন্য, সেটা থেকে খুব বেশি ফুল পাওয়া যাবে না। তো বেটার হচ্ছে এই ধরনের ডাল খুব দুর্বল গোড়া থেকে বের হয়েছে, এই ধরনের ডালগুলো আমরা টোটালি কেটে ফেলবো, একদম পুরোপুরি এটাকে নাই করে দেব। এটা হলো প্রথম স্টেপ। কারণ একটা গোলাপ যদি এতে হয়ও, সেটা আসলে ধরে রাখতে পারবে না, এর স্ট্রেংথ নাই গোলাপটাকে ধরে রাখার জন্য। ওকে, নেক্সট ডিসিশন হচ্ছে যে গোলাপ গাছের ডালগুলো যেন একটা আরেকটার উপর দিয়ে এরকম ক্রস না করে। তো ক্রস করলে সমস্যাটা কি, যে বাতাস হয় অনেক, মানে প্রাকৃতিকভাবেই বাতাস হয়, সেই বাতাসগুলোতে ডাল দেখা যায় একটা আরেকটার সাথে এরকম ঘষা খায়। যখন গোলাপ যখন বাতাসে নড়তে থাকে তখন দেখা যায় যে ঘষা খেতে থাকে, পাতা এবং অন্যান্য জিনিস ঘষা খায়। তো যদি ডাল একটা আরেকটার সাথে ঘষা খায়, তখন আমরা দেখব এই গোলাপ গাছগুলোর মধ্যেও এমন আছে যে ডাল দুইটার যে বাকল আছে, বাকলটা আস্তে আস্তে ঘষা খেয়ে ড্যামেজড হয়। তো ড্যামেজড হলে যেটা হয় যে ওইখান থেকে আস্তে আস্তে পোকামাকড় ঢোকে, ছত্রাক হয়, যার কারণে ওই ডালটা পুরো নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা হবে যে, এবং এটার শেপটাও খুব একটা ভালো দেখা যায় না, যে গোলাপ গাছের ডালগুলো যেন একটা একটার সাথে ক্রস না করে বা কোনোভাবে যেন বাতাসে এটা একটার সাথে টাচ করার সম্ভাবনা না থাকে। এখানে আমি যদি দেখি এই গাছের আরেকটা জিনিস হচ্ছে যে ডাল সবসময় গোড়া থেকে আস্তে আস্তে চারিদিকে এইভাবে ছড়াবে, মানে শেপটা হবে একদম ঝাউ গাছের মতো আস্তে আস্তে। তো এরকম যদি হয় তাহলে বেস্ট। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রসিং ডাল এখানে খুব বেশি নাই। কোনোভাবে বলা যায় এই ডালটা আসলে যদি এখানে ডাল গজায় তাহলে সামহাও এটা আসলে ক্রসিং করতে পারে, কারণ এখান থেকে যখন কুশি বের হবে তখন দেখা যাবে যে এটার সাথে ক্রসিং করতেছে। তো আমরা আসলে চাইলে এই লেংথটাকে একটু ছোট করে দিলাম। আজকে আর কি গোলাপ গাছ প্রুনিং দেখছে, ভবিষ্যতে বড় হয়ে সেও আশা করি প্রুনিং করবে বা গাছের যত্ন করবে। তো যাই হোক, এখন হচ্ছে যে এই ধরনের ডাল আসলে ক্রসিং করার সম্ভাবনা আছে। আরেকটা লজিক হচ্ছে যে গাছ যেন আউটওয়ার্ডস হয়, মানে ডালগুলা বহির্মুখী হতে হবে। যদি আমরা ইনওয়ার্ডস হয়, মানে গাছের ভিতর দিকে আসতেছে, এই ধরনের ডাল আসলে সমস্যা তৈরি করে, এয়ার ফ্লোতে প্রবলেম করে, যে গাছে এনাফ এয়ার ফ্লো থাকে না, যার কারণে আসলে ডালগুলা একটা আরেকটাকে মানে এয়ার ফ্লো হতে বাধা দান করে, যার কারণে পাতাগুলো ড্যামেজড হয় আস্তে আস্তে। যে জল যখন আমরা দিই গাছের উপর থেকে, যখন পানি বা জল দিই, তখন দেখা যায় যে এই পানিগুলো হচ্ছে গাছের পাতার উপর জমে যেয়ে আস্তে আস্তে ছত্রাক বসে যায়। তো এই ধরনের মানে ড্যাম্পিং অফ হয় অনেক সময় গাছের মধ্যে। তো এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য টিউটোরিয়ালগুলোতে বলে যে ক্রসিং ডাল এবং ইনওয়ার্ডস ডাল অবশ্যই আমরা ছেটে ফেলা বেটার ডিসিশন। তো আমরা যদি দেখি যে আউটওয়ার্ডস ডাল কোনগুলো, এটা একটা আউটওয়ার্ডস ডাল, এটা একটা আউটওয়ার্ডস ডাল, এইটা সামহাউ ইনওয়ার্ডস, বাট এটা শুরু হয়েছিল আউটওয়ার্ডস হিসেবে। তো এটা আমরা জাস্ট যদি প্রুনিং করি দ্যাটস গুড এনাফ। এটা একটা আউটওয়ার্ডস, এটা একটা আউটওয়ার্ডস, এইটা সামহাউ ইন থেকে শুরু হয়ে আউটওয়ার্ডস যাচ্ছে কিন্তু ক্রসিং ডাল। তো এটা আমরা টার্গেট করতেছি, এটা আমরা প্রুনিং করতে পারি। আবার এইটা কোনোভাবে আউটওয়ার্ডসও না আবার ইনওয়ার্ডসও না, এটা আসলে মিডল বরাবর আছে। তো এটাও এয়ার ফ্লোতে একটা প্রবলেম তৈরি করতে পারে। তো এটা আমরা পুরোপুরি প্রুনিং না করে একটু ছেড়ে দিতে পারি, যাতে আর কি এইটা আর কি থাকে, কিন্তু জাস্ট যেন খুব বেশি এয়ার ফ্লোতে প্রবলেম না করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসিশন নিতে হবে। আমরা র্যান্ডমলি প্রুনিং করলে গাছ আসলে ভালো হবে না, আসলে চিন্তা ভাবনা করে প্রুনিং করা উচিত। ওকে, আর এই যে আমাদের শুরুতে একটা লেংথ আমরা ধরছিলাম যে এই লেংথটার বেশি কোনো ডাল রাখা হবে না। তো এইখানে আমরা যে 18 ইঞ্চি আমাদের লাইক রেফারেন্স লেংথ, এই 18 ইঞ্চি আমরা রাখবো, এর বেশি আসলে রাখবো না। ওকে, তো এবার আমরা এই যে 18 ইঞ্চি রাখছি, এখান থেকে এটা প্রুনিং করি। এই ডালগুলো আমরা রেখে দিচ্ছি, এগুলো আমরা কাটিং করার চেষ্টা করব। সবগুলো আসলে কাটিং হবে না, দুর্বল ডাল থেকে এমনিতেও ভালো কাটিং হয় না। মানে আমরা নতুন করে আসলে প্রোপাগেশন করার চেষ্টা করব, যে যদি একটা ডেভিড অস্টিন গোলাপ আসলে প্রোপাগেশন করা সম্ভব হয়, সেটা আসলে বেশ ভালো একটা সাকসেস প্রোপাগেশনের জন্য। এবং ডেভিড অস্টিন গোলাপগুলো অনেক এক্সপেন্সিভ, যারা আসলে গোলাপ কেনে বা গোলাপের নার্সারি আছে তারা সবাই জানে আসলে যে ডেভিড অস্টিন হচ্ছে লাইক ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্টেড লাইক রোজ ইন দ্য ওয়ার্ল্ড।
যেমন এই গোলাপটার দাম ছিল অ্যারাউন্ড লাইক মোর দ্যান $50। ওকে, আমরা 18 ইঞ্চি রাখার চেষ্টা করছি। তো এই যে চেষ্টা করব যখন একটি প্রুনিংটা করব তখন একটা কুশির ঠিক উপর থেকে করলে ভালো হয়, কারণ আমি দেখছি একটা কুশি এখান থেকে আসছে, যদিও এটা ইনওয়ার্ডস, এটা একটা প্রবলেম, বাট আউটওয়ার্ডস হলে ভালো হয় বেশি। বাট দেখা যাবে যে সেটা নেক্সট ইয়ারে হয়তো আমরা প্রুনিং করবো। তো এইখান থেকে আমরা প্রুনিং করার চেষ্টা করব। তো আমরা 18 ইঞ্চি কিন্তু সবগুলো ডালই প্রায় রাখার চেষ্টা করছি। এখান থেকে যদি দেখি, এই যে 18 ইঞ্চি, এখানে যদিও কুশি ওইভাবে এখানে একটা আছে আউটওয়ার্ডস, তো এই বরাবর রাখবো। এখানে একটু হালকা করে ছাঁটাই করব। এখানে এটা বেশ একটা স্ট্রং গাছ, আশা করি এবছর অনেকগুলো ফুল ফুটবে। এগুলো অনেক ডিপ লাল গোলাপ হয় এবং সংখ্যায় অনেক ফোটে, যেটার জন্য এটা এত বেশি পপুলার। এই কারণে ডেভিড অস্টিন নামে কোনো একজন লোক আসলে এই জাতের গোলাপগুলা আর কি উদ্ভব করছে। এখন ডেভিড অস্টিন কোম্পানি আসলে মোস্ট পপুলার গোলাপ কোম্পানি ইউএসএতে এবং ওভার দ্য ওয়ার্ল্ড। তারা আসলে অনেক বেশি গোলাপের ব্যবসা করে থাকে। এটা আসলে কপিরাইট আছে, আমরা চাইলে আসলে এই গোলাপ উৎপন্ন করতে পারবো না এবং বিক্রি করতে পারবো না ফেসবুক মার্কেট প্লেসে। তো এই জন্য জাস্ট আমরা নিজেরা শৌখিনতার খাতিরে এই গোলাপগুলো চাষ করতে পারি। তো আমরা আসলে 18 ইঞ্চি কিন্তু প্রায় সবগুলো রাখছি। এই ক্রসিং ডালটাকে একটু বেশি করে ছোট করে দেবো, কারণ এটা তো বলছিলাম যে কী কারণে, কারণ এটা হচ্ছে এয়ার ফ্লোতে অনেক বেশি প্রবলেম করবে। তো এটা আমাকে একটু বেশি ছোট করতে হবে এবং এটাও বেশ ভালো একটা প্রপাগেশন লেংথ, যার কারণে এটাও ভালো। লাস্ট ওয়ান, এখানে একটা কুশি আছে দেখা যাচ্ছে, তো এই বরাবর। তো এই হলো আমাদের হচ্ছে প্রুনিং করা শেষ। এখন জাস্ট ওয়েট করতে হবে যেন এই কুশিগুলো নতুন করে গজায়। আমরা একটু প্রুনিং সিল লাগিয়ে দেখানোর চেষ্টা করব যে কাজটা কিভাবে কমপ্লিট করতে হয়। এখন প্রুনিং সিল লাগানোর চেষ্টা করছি, যেহেতু গাছ প্রুনিং করা হয়ে গেছে। প্রুনিং করার প্রুনিং সিল কেন লাগাই, কারণ হচ্ছে প্রুনিং সিল লাগালে এটার মধ্য দিয়ে বৃষ্টির জল আস্তে আস্তে এখানে পড়ে এটা পচতে পারবে না। আরেকটা হচ্ছে পোকামাকড় এখানে অনেক অ্যাটাক করে, ছত্রাক এখানে অ্যাটাক করতে পারে যেহেতু ওপেন স্পেস। তো অনেক বিতর্ক আছে যে প্রুনিং সিল না লাগালেও হয়, এটা একটা আসলে অ্যাডিশনাল স্টেপ। আমরা বিতর্কে যেতে চাই না, অনেকে করে টিউটোরিয়ালগুলোতে, তো আমরাও করছি এখানে। তো এটা অলরেডি প্রুনিং সিল ছিল, তো এখানে আমরা নতুন করে কিছু করছি না, তাও একটু লাগিয়ে দিতে পারি। জাস্ট একটু টাচ করে এখান থেকে জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এটা আসলে কাইন্ড অফ রঙের মতো, বাসায় যদি আপনাদের কোনো পেইন্ট থাকে সেটাতেও করতে পারেন, বাট এই হর্টিকালচারাল প্রুনিং সিল আসলে বেটার ডিসিশন। খুব বেশি প্রুনিং সিল লাগাবেন না, কারণ গাছের আসলে খুব বেশি এতে উপকার নাই। এটা জাস্ট এই ফাঁকা জায়গাটাকে সিল করে দিচ্ছি, দ্যাটস ইট। আর আরেকটু এখানে বাকি আছে। তো এই হলো আসলে শীতের পরে প্রুনিং করার উপায়। আরও কতগুলো স্টেপ আছে, আমরা এই ভিডিওতে সেটা কভার করব না, বাট বলতে পারি যে সেটা হচ্ছে যে এই মাল্চগুলোকে সরাই দিতে হয়। বছর যেহেতু শেষ হয়ে গেছে, নতুন গোলাপ আসার জন্য আমরা এই তলে যে পাতাগুলো পড়ে আছে শীত আসার আগে, সেই পাতাগুলো সরাতে হবে, মাল্চগুলো সরাতে হবে, নতুন করে কম্পোস্ট দিতে হবে এবং সার দিতে হবে। যখন সারটা দিতে হয় হচ্ছে যখন আর কি নতুন কুশিগুলো গজানো শুরু হয়, তখন এই মুহূর্তে আমরা সার দিচ্ছি না। আর এইগুলো হলো মোটামুটি স্টেপ। এর পরবর্তীতে আমরা যেটা করব যে ওই পরিচর্যাগুলো করব। আর এই যে ডালগুলো পাওয়া গেছে, এই ডালগুলো দিয়ে আসলে গাছ তৈরি করা সম্ভব। গোলাপ গাছে আসলে কপিরাইটের ব্যাপার আছে, তো আমরা সাবধানে ওটা করব যেন আমরা এগুলো বিক্রি না করি বাজারে। কিছু কিছু গোলাপ গাছের যেহেতু কপিরাইট আছে, সেগুলো আমরা বিক্রি করতে পারবো না। কিছু কিছু কপিরাইট নাই, সেগুলো আমরা বিক্রি করতে পারি। আর নিজের খুশির জন্য আমরা করতে পারি, নিজের বাগানে গাছ বৃদ্ধির জন্য আমরা বেশি করে প্রপাগেশন করতে পারি। তো এই ডালগুলো আসলে অনেকে ফেলে দেয়, যারা আর কি অনেক টিউটোরিয়ালগুলো বানায়, তাদের অনেক বেশি গাছ থাকে, তো তারা ফেলে দেয়। কিন্তু আমাদের আসলে এই গাছগুলো আমাদের আসলে খুব একটা হবি যে আমরা প্রপাগেশন করি এবং আরও বেশি গাছ উৎপন্ন করি এগুলো থেকে। তো এটা আমরা করব। আমাদের আসলে এই বাগানের মধ্যেও অনেকগুলো গাছ প্রপাগেট করা, নিজেরা প্রপাগেট করেছি। তো
সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট এপিসোড নিয়ে আসবো গোলাপ গাছের আরও কোনো পরিচর্যা নিয়ে।